মমকে একটু খাইয়ে দেবে? একটু খাইয়ে দাও, মমকে খাইয়ে দাও, মমকে খাইয়ে দাও। Say thank you so much. প্রায় একই বয়সে শাকিব খানের দুই পুত্র আবরাম খান জয় ও শেহজাদ খান বীর। ভিডিওতে পার্থক্য হয়তো দেখতেই পেয়েছে। আবরাম খান জয়ের বয়স 10 বছরের কাছাকাছি, কিন্তু এ বয়সে এসেও সবকিছু যেন তাকে শিখিয়ে পড়িয়ে দিতে হয় মা অপু বিশ্বাসকে। কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করতে গেলে একটি এ বয়সের ছেলে সবকিছুই করতে পারে, সবকিছুই বুঝতে পারে, যা আবরাম খান জয়ের মধ্যে আমরা কখনোই দেখতে পাইনি। সম্প্রতি একটি ভিডিওতে দেখা যায় অপু বিশ্বাস এবং তার ছেলে জয় মাছ ধরছেন। মা জিজ্ঞেস করছেন, তুমি কি মাছ ধরতে চাও? বাংলা এবং ইংরেজি মিলিয়ে সে একটি মাছের নাম বলে। এই নামের কোনো মাছ পৃথিবীতে আছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সে যাই হোক, যেহেতু ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, তাই বাংলা ইংরেজি বলাটা হয়তো স্বাভাবিক। তাই হয়তো মা বিষয়টিকে অন্যভাবে ঘুরিয়ে নেওয়ার জন্য বলে, বাবা তুমি আমাকে একটু আদর করো তো। ছেলেকে যাই বলা হচ্ছিল ছেলে তাই করছিলেন। স্বাভাবিকভাবে এই বয়সের ছেলেরা কিংবা মেয়েরা মা কিংবা বাবাকে আদর করতে বললে তারা সর্বোচ্চ চেষ্টা করে বাবা মাকে কিভাবে আদর করা যায় কিংবা কিভাবে খুশি করা যায়। কিন্তু আবরাম খান জয়ের মধ্যে সেরকম কিছুই দেখতে পেলাম না। হয়তো জয় একটু ইন্ট্রোভার্ট টাইপের, যেটা অপু বিশ্বাস সব জায়গায় বলে থাকেন, কিন্তু এতটাও অপরিবর্তন ছেলের মধ্যে সেটা হয়তো অনেকে মানতে পারেন না। তাই অনেকেই দেখি অপু বিশ্বাসের ছেলে জয়কে নিয়ে অনেক ধরনের কথা বলেন। তবে এটাও সত্যি, এক এক ছেলের কিংবা মেয়ের শারীরিক পরিবর্তন এক এক সময়ে কিংবা বয়সে এগিয়ে কিংবা পিছিয়ে যেতে পারে। তাই বাচ্চাদের নিয়ে বাজে মন্তব্য না করাই হয়তো ভালো। কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে দেখলেই বুঝতে পারবেন মানুষ কী পরিমাণ বাজে মন্তব্য করছেন এই বাচ্চাকে ঘিরে। আসলে ছেলে মেয়ের স্বাভাবিক জীবনযাপনের পেছনেও বাবা মায়ের অনেক বেশি গুরুত্বপূর্ণ অবদান থাকতে হয়, যা আমরা অপু বিশ্বাস কিংবা শাকিব খানের মধ্যে কখনোই দেখতে পাইনি। শুধু জয় নয়, বীরের ক্ষেত্রেও আমরা বাবা মায়ের অবদানের কিছুটা কমতি দেখতে পাই। অবশ্য স্টার কিডদের তার বাবা মায়েরা কখনোই পরিপূর্ণ সময় দিতে পারে না, কিন্তু নিজেদের পরিবার বলতেও কিছু থাকে বলেই হয়তো বীর সে জায়গায় সৌভাগ্যবান হলেও জয় সেদিক দিয়ে ভাগ্যবান নয় বললেই চলে। তাই তো সবাই থেকেও জয়ের কেউই নেই। তবুও দিন শেষে এটাই চাওয়া থাকবে, পৃথিবীর সকল মা বাবা তার সন্তানদের ঘিরে বাঁচুক, তার সন্তানদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হোক তার বাবা মাই।